নমস্কার বন্ধুরা, মোবাইল লিটারেচার্স লাইব্রেরিতে আমি অর্ধেন্দু আজ আবার একটি অসাধারণ গল্প নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আজকের গল্প কিডনির নবজীবন লাভ। গল্পকার কৌশিক ভট্টাচার্য। অমরকে বললাম, ভাই অমর, আমার কিডনি একদম কাজ করছে না, সব ডাক্তার ফেল করে গেছে, তাই তোর পরামর্শ চাইতে এসেছি। অমর বলল, তুই আমার সব কথা শুনবি তো? কি বলছিস? তোর কথা শুনবো না? নিশ্চয়ই শুনবো। ও আমাকে ধ্যানের ঘরে নিয়ে গেল। বলল, এখানে চোখ বুজে বস। আমাদের পঞ্চেন্দ্রিয়, পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, পঞ্চসত্তা, মন, প্রাণ, আত্মা, সবার যিনি মালিক, তার কাছে প্রার্থনা কর। হে আমাদের জগতের প্রভু, তুমি আমার সন্তাপ দূর করো। আমার এই হীন বুদ্ধি, এই সব হীন কর্ম আমি সারা জীবনে করেছি, তোমার পায়ে সব কিছু সমর্পণ করলাম। তুমি আমাকে শান্তি দাও। আমার সব সত্তার সব গরল নাশ করো। আমার সর্বসত্তাকে সম্পূর্ণ শুদ্ধ করো। সেই ভাবনায় অবিচ্ছিন্ন মূলধারার মতো ডুবে গেলাম। একটু পরেই শুনলাম ঘণ্টার ধ্বনি, তারপর শাঁখ বাজানোর আওয়াজ, তারপর বল নিয়ে খেলার আওয়াজ, তারপর ড্রাম বাজানোর আওয়াজ। এবার মনের পর্দায় ভেসে উঠল হাত পাখার ছবি, যা আমার কিডনির গঠন। দেখলাম তার থেকে কালো কিছু তরল বেরিয়ে যাচ্ছে। আমার মাথার উপর আকাশ নেমে এসেছে, সেখানে একটা তারা জল জল করছে, বলছে, এক্ষুনি তুমি প্রভুর সুসমাচার পাবে। এইভাবে ধ্যানস্থ থাকতে থাকতে হঠাৎ অমর বলল, কৌশিক, হয়ে গেছে, চোখ খোল। আমি চোখ খুলতেই বলল, এইভাবে রোজ প্রার্থনা করবি ধ্যানের আসনে বসে, দেখবি ভেতর থেকে তোর কিডনির জ্ঞানের ইন্দ্রিয় সে কাজ করা শুরু করবে। কারণ প্রতি অণু পরমাণু জুড়ে শুধু প্রভু আছেন। যত তার করুণার দিকে সত্তাকে খুলে দিবি, ততই প্রশান্তি অনুভব করবি। মনে থাকবে? আমি আশায় রইলাম, কবে আমার কিডনির নবজীবন লাভ হবে। তার জন্যে নিজের সত্তার আমূল পরিবর্তন ঘটাতে হবে। সেই চেষ্টাই আমি করব। নমস্কার, আজ এই পর্যন্ত। দেখা হবে এমন অসাধারণ গল্প নিয়ে অন্য কোনো দিন, অন্য কোনো সময়। ততক্ষণে সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন।